হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ভূমিকম্প বা আর্থকোয়েক যে আতঙ্ক সৃষ্টি করে আমাদের, সেটা থেকে আমরা কিভাবে মানসিকভাবে স্ট্রং থাকবো, সেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু থেরাপি তুলে ধরবো, যাতে করে আমরা মানসিকভাবে স্ট্রং থাকি, মানসিকভাবে শক্ত থাকি। এই ভূমিকম্প বা আতঙ্কে যে আমাদের মাথা ঘুরায় বা হাত পা কাঁপে বা আমাদের হার্টবিট বেড়ে যায়, আমরা সহজে কোনো কাজ করতে পারি না এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় ভিতরে। এতে করে শরীর মন উভয়ই ভয় পায়, কোনো কাজ সহজে করতে পারি না। একটা আতঙ্ক সৃষ্টি হয়, জানি এখনই ভূমিকম্প হবে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়। বা ভূমিকম্প হলে আমরা যে বের হব না এই যে দোটানা, সেটা কিন্তু আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে। চলুন এইটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, সেটা আমি সাইকোলজিক্যাল ভাষায় আপনার সামনে উপস্থাপন করছি। প্রথমটি হলো ডিপ ব্রিথিং থেরাপি। ডিপ ব্রিথিং থেরাপি বা ডিপ ব্রিথিং টেকনিকও বলা হয়। সেটার সাহায্যে আমরা প্রথমে 4 সেকেন্ড হলো নিঃশ্বাস নিব, পরে 2 সেকেন্ড ধরে রাখবো, এরপরে 6 সেকেন্ড নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়বো। এতে করে কি আমাদের যে অটোমেটিক যে নার্ভাস সিস্টেম, সেটা রেগুলেট করতে সুবিধা হয় এবং যে হার্টবিট, সেটার সিস্টেমও ভালো থাকে এবং যে আতঙ্ক থাকে সেটা হলো দূর হয়ে যায়। এরপরে হলো গ্রাউন্ডেড টেকনিক। সেটাকে বলা হয় 5 4 3 2 1 টেকনিক। সেটা হলো যে কোনো 5টি জিনিসকে দেখতে হবে, তারপর 4টা জিনিসকে স্পর্শ করতে হবে, 3টা জিনিসের ঘ্রাণ নিতে হবে, 2টা জিনিস থেকে স্বাদ নিতে হবে এবং একটা জিনিস ধরতে হবে। এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। গ্রাউন্ডিং টেকনিকের মাধ্যমে সেটা কিন্তু বাস্তবে আমরা ফিরিয়ে আমরা আসতে পারি বাস্তবে। সেটা হলো আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারি, এটার মাধ্যমে আমরা বাস্তবকে ফোকাস দিতে পারি বেশি করে। এরপর হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং। সেটা হলো আমরা যে ভূমিকম্পের সময় ভয় পাই, এতে করে কিন্তু আমরা ভয়ে ভয়ে কোনো কাজ কিন্তু সুন্দর মতো করতে পারি না। এই কগনিটিভ রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের ইতিবাচক চিন্তা গঠিত হয়, আমরা সহজেই আতঙ্ক থেকে বের হয়ে আসতে পারি। যে ভূমিকম্প সেটা বড় ভূমিকম্প নয় এবং আমি ভূমিকম্পের জন্য প্রস্তুত রয়েছি, এভাবে কিন্তু ইতিবাচক চিন্তা ঘটনের মাধ্যমে সেটাকে আমরা আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারি। এরপর হলো এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি হলো আমাদের বেশি বেশি ভূমিকম্প দুর্যোগের ভিডিও দেখতে হবে এবং যে ভূমিকম্প সতর্কতা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ, এগুলো নিয়ে বেশি ভিডিও দেখলে আমাদের কিন্তু আতঙ্কটা কেটে যাবে আস্তে আস্তে। এরপর হলো অ্যাকসেপ্টেন্স থেরাপি। অ্যাকসেপ্টেন্স থেরাপি হলো সেটা হলো আমাদের মেনে নিতে হবে জিনিসটা, যে এটা আসলে ঘটেছে, সেটা বড় কিছু নয়, সেটা থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সামনে পদক্ষেপ এবং সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারি এবং আমাদের বাস্তবতার দিকে ফোকাস যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই এই যে সিচুয়েশনাল অ্যাংজাইটি, ভূমিকম্প যে আর্থকুয়েকটা, সেটা থেকে আমরা শিক্ষণীয় বা আতঙ্ক হওয়ার কিছু নেই, সেটা বুঝতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।